বঙ্গভবনের আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় নিরাপত্তা আর ব্যস্ততার বাইরে রাজধানীর গুলশানের একটি বাড়িতে এখন যেন অন্যরকম নীরবতা। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রিন ভিলা নামের বাড়িটিতে নেই কোনো দৃশ্যমান ব্যস্ততা। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই কয়েকদিনের মধ্যেই এই বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে ফিরে আসতে পারেন সদ্য রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। অথচ ভেতরে ভেতরে চলছে সেই ফেরার প্রস্তুতি। নতুন টেলিফোন সংযোগ দেওয়া হয়েছে, নিচতলার বসার জায়গা রং করার কাজ চলছে, পরিষ্কার করা হচ্ছে আসবাবপত্র। বাড়ির দায়িত্বে থাকা ব্যক্তিরাও প্রস্তুত হচ্ছেন সম্ভাব্য নতুন অতিথির জন্য। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গুলশান 2 এলাকার 123 নম্বর রোডে অবস্থিত গ্রিন ভিলাতে গিয়ে দেখা যায় বাড়িটির সামনে তেমন কোনো কোলাহল নেই। বাইরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকলেও বাড়িটির স্বাভাবিক পরিবেশে খুব একটা পরিবর্তন চোখে পড়েনি। ভেতরে থাকা ভাড়াটিয়াদের গাড়ি চালকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানাচ্ছেন কয়েকদিনের মধ্যেই মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে ফিরতে পারেন, এমন প্রস্তুতি নিয়েই বাড়িটি গোছানো হচ্ছে। বাড়িটির ব্যবস্থাপক কবির হোসেন বলেন, শাহাবুদ্দিন ঠিক কবে বাসায় ফিরবেন তা তারা নিশ্চিতভাবে জানেন না, তবে বাড়ির সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। তার ভাষায়, স্যার কয়েকদিনের মধ্যেই বাসায় আসতে পারেন। বাড়ির নিচতলায় গাড়ি পার্কিং এর পাশেই রয়েছে একটি বসার কক্ষ। সেখানে কয়েকটি সোফা ও একটি টেবিল রাখা, সবকিছু পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। কক্ষের এক পাশে রাখা হয়েছে রঙের কয়েকটি কৌটা। দেয়ালের পুরনো রং ঘষে তুলে নতুন রং করার প্রস্তুতি চলছে। ব্যবস্থাপক কবির হোসেন জানান, প্রথমে ঘরটি রং করা হবে, এরপর সোফা সহ অন্যান্য আসবাবপত্র পরিষ্কার করা হবে। লোকজন আসবেন, বসবেন, সেই হিসাবেই জায়গাটি প্রস্তুত করা হচ্ছে। বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটেই থাকতেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনই হয়ে উঠেছিল তার সরকারি বাসস্থান, কিন্তু পদত্যাগের পর আবারও সেই ব্যক্তিগত ঠিকানায় ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, পরিবারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও এরই মধ্যে ওই বাসায় নেওয়া হয়েছে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা রং করার কাজই নয়, বাড়িটিতে নতুন করে টেলিফোন সংযোগও দেওয়া হয়েছে। বিটিসিএল এর টেলিকমিউনিকেশনস মেকানিক আব্দুর রাজ্জাক এসে সেই সংযোগের কাজ করেন। তার ভাষ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন টেলিফোন লাইন বসাতে তারা এসেছেন। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ মাসুমও জানিয়েছেন, শাহাবুদ্দিনের এই বাসায় ফিরে আসার প্রস্তুতি চলছে। তার তথ্য অনুযায়ী কয়েকদিন আগে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই বাড়িটিতে এসেছিলেন। সেদিন বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন। ওই দিন বেলা 11:45 দিকে শাহাবুদ্দিন বাড়িতে আসেন। এরপর রাত 8:45 দিকে তিনি সেখান থেকে চলে যান। তার আসার আগে ও পরে বাড়িতে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজও করা হয়েছে। এখনো সেখানে স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন সদস্য রয়েছেন বলেও জানান তিনি। তবে বাড়িটির বাইরে থেকে সেই উপস্থিতি খুব একটা দৃশ্যমান নয়। কোনো বড় ধরনের নিরাপত্তা বেষ্টনী বা ব্যস্ততা চোখে পড়ছে না। ফলে গুলশানের ব্যস্ত এলাকার মাঝেও গ্রিন ভিলাকে বাইরে থেকে দেখলেও আপাতত একটি সাধারণ আবাসিক ভবন বলেই মনে হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে, কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার প্রায় 21 মাস আগেই তাকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।